রয়েছে দিদি পারবো। কুশল ব্যাগে খেয়াল হয়েছে কৃষ্ণ জল নিতেছে স্নান করবো ওটি বলে উনি গাছের গোড়ায় পইরে ফেটে গেছে গা। টুক্কা মামা খাইছে টুক্কা মামা। সব সবজি আনা শেষ, এখন বাড়ির দিকে এসে পড়লো। কাইটা কুইটা রান্না বান্না হইব। কুশল খেয়ে নেওয়া হয়নি সবাই। এইতে সকালবেলা এসব কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি একটু। টিপলে গনে জলান মানছে স্নান করবো দিকে। কি করবো আলো উঠেব, আলো তুলবো। দুপুর বেলায় রান্না করবো মাছ টাছ আর কি, ফ্রিজে নিয়ে এনে ভিজিয়ে রাখবো। কি মাছ রান্না করবা? কি কি দিয়ে রান্না করবি? খালি আলু দেড় কপি দেই, টমেটো নেই? টমেটো থাকলে টমেটো দিয়ে, বেগুন দিয়ে না, বড়ই দিয়ে টকের দরকার রান। ওই দেখ কিভাবে দেবেনছে, বিড়াল দেখে বেঁধে দুধ। হইব হইব না, কত বড় মাছ হইব নাকি? দুধ দিছি খাইবার, বিড়ালে নিগের দুধ রোজ করছি। কোন বলে ওই দুধে একটু পর পর খাওয়াই। বাসাটা সম্পূর্ণ হবে না, বাসাটা পরিপূর্ণ ই করে দিলে এটা ভালো, মানে বিদ্যুৎ চাহিদা থাকবে বেশি, দেখবো বেশি। আজকে দুধ কিনে আনছে না বাজারে গনি, কৃষ্ণা দিই কি আর জ্ঞান নেই, বিড়ালটাকে খাইয়ে নেবেনছি। হ্যাঁ হ্যাঁ একভাবে খাবেন, কিছু জিরাইও না। খাও খাও, পেট ভরে খাও, যে সুন্দর তোমার খাবার দিচ্ছি, খেবে না খেয়ে খাও, যে আদর করি। ওনারা এত সুন্দর মানে মানে বলতেছে, ওনাকে সব মুখস্থ করা, মানে এটা এই যে দিদি সব সবজি নিয়ে আইছে আর কি এই করে তুইলে, এখন আমরা কেটে কেটে নই। দুপুরবেলায় রান্না হইব, আজকে দুপুরবেলায় রান্না হইব কি কই মাছ ভাজা আর একটা তরকারি আর ফুলকপি ভাজি। এই তো আমাকে দুপুরবেলায় রান্না বান্না। আর এখানে একটা কুশল
আমরা কুসুল উড়ি গেন্ডারি দিদি যেটা নিয়ে এসে খেয়ে নই মিঠা আছে বাপের বাড়ি কুসুল স্বাদই আলাদা আমার ঠিক আছে আমার মারি গেছে বাবা রে আরো ধরো দেখে নিয়ে ধরো তো হেই হইল গো আমাকে ইয়াছে আমার পাট করি তোমরা স্বাদ আছে এটা ধরো আমরা বলছি যে ই পাট করছিলাম না একটু মোটা মোটা হয়েছে জল মাছটা পাট এটা বড় হইলো না এদিকে আরেকটা খেয়ে দেই মিষ্টি হবে না তাতো লাগা মিঠা আছে গো সেই মিঠে তো দিদি আবার যে গাছের একটা পাকা পেঁপে আছে ওই পেঁপেটা ছিলতেছে আর কি তো এই পেঁপেটা মানে খুব মিষ্টি হবো মানে এই মন্দিরে পেঁপেটা খুব মিষ্টি হয় কারণ হলো চৈত্র ফাল্গুন মাসের দিনে পেঁপে মিষ্টি হয় বেশি তো এই যে পাকা পেঁপে খেবে চাইলে আমাকে শ্বশুর বাড়ি আইসেন ভালো ভালো পেঁপে আছে আর কি এখন তোমার শ্বশুর বাড়ি রয়েছে না তে শাশুড়ি নেই শাশুড়ির ঠেক শাশুড়ির সময় এসে গেছে গা শ্বশুরের সময় এসে গেছে গা নদী বললেও নদীর রাত থাকে তো শ্বশুর বাড়ি তো ওটা থাকবোই জন্ম বাড়ি থাকবো ওই শাশুড়ি শ্বশুরের কাছে জামাই গুণ বুড়ো হয় না জামাই জুয়ানি থাকে এটা এটা আগেলে আর কি মুরব্বীরা বলছি শ্বশুর শাশুড়ি বুড়ো হয় কিন্তু মেয়ের জামাই কোনো বুড়ো হয় না মেয়ের জামাই জুয়ানি থাকে ওই শাশুড়ি আরেকটা দাঁড়াইছি আবার শাশুড়ি আরটা আছে শাশুড়ি আটার পরে একটা আছে অসুবিধা কি আগে স্যার বুড়ে এখন জুয়েন যখন এক বুড়ে শাশুড়ি শেষ শনি জুয়েন শাশুড়ি পালা ওই তো এক মানে এই পোলা পানি সবারই অনাকবো যে যে মানে প্রথম বছর যে পোলা পান শেষে যে ওই পোলা পান এই চলে জানাবো এ বিরু ধাপ পারে কে একাই এই যখন বন্ধ হয় না এটা ওটা ওইতেই আছে যে মোবাইলটা এটা কি জানে হয়েছে যে হয় না খুব মিঠে রে বিকল্প মিঠে রে চলন যাব না তাই এমনি খাওয়া দেখছি এটি খাইবে এইটা খাই দিই নাও কামলা তো নেই এটা আগে আমি এটা খাবো না খাও এই যে শ্বশুর বাড়ি পেঁপে পেঁপে খাওয়া ভালো তো এই দেখেন আমি আমের মতো খাইবেন কি স্বাদ অনেক মিষ্টি মিষ্টি না আছে আমি সকাল না আর কি 11টা মতো বাজে খাওয়ার পর আবার পেঁপে খেয়েছি স্বাদ রে এখান খেয়ে দিয়েছেন মিষ্টি নে ও অনেক মিষ্টি। আমার কুশল খেয়ে তো পেট ভরে গেল এই তো সকালবেলায় আমার দাদা পেঁপে খাইলো এই যে আমি সবসময় আমের মতোই খাই কেরা আবার চুল বাড়বে এই যে। খাও তো দেখেন কিভাবে পেঁপে খাইতেছে পেঁপে অনেক স্বাদ অনেক মিষ্টি বলে ধুয়াই তো নিছি হাত বাগান থেকে আমার মতো খাওয়া আপনারাও শিখে পেঁপে খাওয়ান নাকি তেমনি আমের মতো খাও 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 পেট ভরে খাও পেট জানি ভরে যায় পেঁপে খেয়ে পেট ভরবো মানে পেট একবারে শীতল ঠান্ডা হবে শান্তি আর শান্তি ওং শান্তি রং শান্তি শান্তি তুমি কি খাবেন আমি পেঁপে খাওয়াছি পেঁপে
পেঁপে কি শান্তি শান্তি ওং শান্তি 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 শীতল আমি এখন ফল খাওয়া রাখি তুমি তো বাংলাদেশে নেই তুমি কানাডা আমেরিকা মালামাল তুমি তুমি খালি ফল খেয়ে থাকবা বুঝছো তুমি ফলের দেশে গেছো খালি ফল খেয়ে থাকবা ভগবানে জুটে দেয় আমার কোনো জোর আছে না তুমি কওছে কাঁচা গাপ পাকা গাপ তুমি কও তুমি কও তুমি কও আমি আর তুমি আগে কই না আমি পরে কমু তুমি তুমি আগে আগে কই না আমি কমনি কয়বার কমু 10 বার কইবে কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ কাঁচা এ গোল্লা না তো হাই হাই কো গুনছো কয়বার হইছে এমনি পোকানো কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ একদমই কোন ওই নে তুমি কই হারো না কি কই কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ 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 কই কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ কাঁচা পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপে পাকা পেঁপে। পাকা পেঁপে খুশি খাই পাকা পেঁপে খুশি খায় এটা আবার কি খুশি খুশি খাই এটা কোনে পেছো খুশি হইলাম খুশি আবার খাই না খুশি কাঁচা খাই পেঁপে কাঁচা- পাকা পেঁপে কাঁচা কাঁচা পেঁপে পে- পাকা পেঁপে কাঁচা ওই পেঁপে। বুঝনি আমি তো কই হারুম না। কাঁচা পেঁপে আমি ও কই হারুম না কাঁচা পেঁপে একবারই কই আর। এক 5 বারও কই হারবা না কাঁচা পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপে পাকা পেঁপে কও কাঁচা পেঁপে পাকা পেঁপে আমি তো তা 5 বার পাই কাঁচা পেঁপে পাকা পেঁপে কাঁচা আমার গহনে বয়স হয়ে গেছে না মুখ টুক বার হয়ে গেছে ও, আমরা হনে এই সমস্ত কই হারুম না কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ কাঁচা আপেল পাকা আপেল কাঁচা আপেল। না আপেল কমলা এটা কই হারবা না আবার সিম বেগুন এটাও কই হারবা টমেটো সিম এটা কই হারবা আমরা গন্ডারি খেলাম গন্ডারি ওই দেখেন আমার জ্বালানি জ্বালানি এ ধানের বস্তা হলে তো কাম হইতো দেখছেন আমাদের কাজ কাম পেঁপে পাকা করে রাখি সংসার কাঁচা পেঁপে পাকা এই যে দেখছেন কত সুন্দর করে রেখে দিছি বর্ষায় নার জ্বালানির কোনো চিন্তা নেই খালি ওই দেখেন আমার বিড়াল কৃষ্ণার বিড়াল দেখছেন ওই যে কুকুরে তার আরেকটা বিড়াল আছে বিরক্ত করে দেখে ওই চালে ওইটা শুয়ে থাকে বসে থাকে চালে ওইটা দেখি যখন বিড়াল আসে তখন দৌড় দেয় এই যে ডাক দিলাম আর এসে পড়লো দেখছে এই যে রান্না করুম সারাক্ষণ আমার বগলে বসে থাকবো এটা পাকা পেঁপে খান খান দিদি খান এটা এক পালা একটা খান আমি খেলাম আমের মতো দেশি কুসুল ভালো বাড়ির কুসুল তো কুসুলগুলো মিষ্টি আছে অনেক মিষ্টি কিন্তু খাইতেও ভালো কিন্তু একটু মানে একটু মোটা শেষ কম তো চিকন শেষ মিষ্টি বেশি আর এটা হলো অরিজিনাল মানে পিউসি কয় এটা মানে কুশলের জাত আছে কয়েকটা পিউসি এটা হলো পিউসি খাগরি অনেকে কুশল বলে খাগরি বলে এটা আবার রস টানে বেশি এটা রস হয় এটা কুশলে গুড় হয় এগুলাতে বেশি এটা ভাঙ্গায় বেশি এই কুশলটা ভাঙ্গিয়ে আর কি আমাকে গুড় তৈরি করে নে কোনো জায়গায় চড়া আছে কুশলে। কুসুল খেবেন কি
কুশল ক্ষেতে ওখানে গেলে তাহলে দেখান গেত আর কি। আর এটা তো যে একটা গাছ নাকি কয়টা গাছ হয়েছে, ওই যে কুশল ক্ষেত রয়েছে গো। যার দাঁতের সমস্যা সে কোনোদিন খেয়ে মজা পেয়ে তাই করেন যে কটা কুশল একটা চড়া দিয়ে পারতেন, এক মন গুড়লি না মেলাটা হইতো অনেকগুলো। আরে আনাজ কুট 500 রান্না বাড়ি করবা, এনে জঙ্গল কুড়া করল একবারে। খাইলাম, খুব খাইলাম। খেলা মানে আজকে মুরগি খাওয়াবে না? কাজেই বুঝি। বলে নামে কিপটে। কিপটা মানে কালকে অষ্টপ্রহরী দিলাম, অষ্টকালিতে ও তারা না একটা চকলেট খাওয়াই সেরানা চকলেট উমরে যে ফুকসা মুকসা কিনে পোহারিছে আপনি, তাও খাওয়াইলেন। আপনাকে খুঁজ যাই ভাই না। খালি হারিয়ে যায়, হারিয়ে অষ্টপ্রহরী যায়। গেলে না আমি আড়াই না, আমি তো এই আসরে যা বইছি একবার শেষ। হারিয়ে যায়। একদিন আমাকে নাকি দেখা সাক্ষাৎ করে আমরা গেছি গোবিন্দর প্রসাদ খেবেন নাকি, আমরা তো ওই যে দোকানেই খেবার দেয় নাই তো। কালকে আবার আমাদের আগিয়ে এসে পড়ছি, আমরা আর খুঁজে পাইনি। আর একজন ভালো হয়েছে, আমি কোনো মতো যাইনি, বেকান হয়ে গেছে। রান্না করবো দুপুরবেলা, মাছটি মেখে নিবেনছে। এই পাশে চুলাই করে বসেছে। যে আদর করছে আমাকে। ভাজা হয়ে গেছে, দিদি এখন নামিয়ে নিয়ে আনছে। এই যে নামে এই মেশি খিরি ডালি করি। আলু খামু, চা দেখাবি, বইলে ফাঁকা চা দেখাবি, কত কাম জায়গা সাফ করে কাককে ধান ভিজেছে কিভাবে, কাগজ বিছিয়ে তারপরে মাছ, বড় মাছ এমনি ভাজবা আনছে। এই যে ভাজা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ উল্টা পাল্টা সবজি কাটা হয়ে গেছে। এখানে হয়েছে কপি ভাজি, আর এখানে হচ্ছে মূলে কইছি কে ভুল, আর এই আলু সিম ডাটা দিয়ে একটা তরকারি হবে। ওই যে বড় মাছ ভাজি করতেছে, ওই বড় মাছ দিয়ে। আর এখানে আছে রসুন পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর কি। এই তো দুপুরবেলা রান্না বান্না সব সবজি কাটা হয়ে গেছে। মানে যে
কে কপি পরে কিনতেছি কপি ভাজি কষানো হয়ে গেছে গা। এরপরে কি দিবেন দেখে দিবেন? না ই করুম কিছু জানি কই একটু সালাদা সেমাই এই যে মাত্র কপি ভাজি হয়ে গেল গা, ফুলকপি। কয়টা রসুন পাতা এই যে পরে সেটা রসুন পাতা দিছে, এই রসুন পাতাটা দিলে মানে এটা একটা রসুন পাতার একটা গ্রান আসে, খাইতে খুব সুস্বাদ লাগে আর কি। তো দিদি তো রান্না করার মধ্যে স্পট আছে, যে কোনো জিনিসে রান্না করে কোন মানে খাইতে খুব স্বাদ হয়। সবজিগুলো ভালো আছে। তরকারিটা কষে ঝোলটা দিয়ে দেবো। এটা আমাদের আয়োজন আছে। মাখা বড় টাটকা পেরে নিয়ে এলাম, পেরে এনে ধন্যবাদ। বড়ই ই করলাম। তারপরে আর কি দিল এই যে পাটার পুঁতে দিয়ে সেইছে, পাটার মধ্যে তারপরে বড়ই মাখা বানাইলাম, এখন সবাই খাবো। আজকে ই হইব, দিদি পিঠে বানাইবো আর কি, দুধের পিঠে, দুধে ভিজিনে পিঠে। এই যে দুধের পিঠা বানাইবো। হ্যাঁ, দুধা খাই দিছি, একটু জাল দিই এখন। এই তেজপাতা ছেড়ে দিলাম। আমাকে সঙ্গে বাড়ি সঙ্গে ঘর, খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে। আর আমি আর কৃষ্ণ দাস উপাসী। খাই নাই ওরা সকালে তোমারে দেই একটু ছিটিয়ে দিলে ভালো হয় না। এই যে মিছু এই যাও এই যে এটা আজকে ভিডিও এই পর্যন্তই। খাবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। টাটা।